পুলিশের বিরুদ্ধে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। ইতিমধ্যেই ঘটনায় সরব হয়েছে বঙ্গ বিজেপি। আর এবার সেই ঘটনায় যুক্ত অফিসারকে আদালতে কান ধরিয়ে ওঠবস করানোর হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, বাঁকুড়াতে বিজেপির পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় একটি রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের পার্টি অফিসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢোকে? এই অফিসারকে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওঠবস করাবো। আগে দেখুন কি বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির তরফ থেকে থানার সামনে, তারপর সুকান্ত মজুমদার কি বলেছেন তার বক্তব্য শোনাবো। এবার আপনাদের শোনাবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ অফিসারকে কান ধরে ওঠবস করানোর বিষয়ে কি বলেছেন, শুনুন। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো। না না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাপের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রীর বর। এই ঘটনায় শেষ পর্যন্ত যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সেক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব ও বিধায়ককে এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন সুকান্তবাবু। কি বলেছেন তিনি, মানে স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃত্বকে কি তিনি নির্দেশ দিয়েছেন, শোনাবো। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে, এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয়, অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না। আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে তাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে বলে অভিযোগ বিজেপির। কার্যালয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে।
রাত 2টো নাগাদ স্থানীয় সূত্রে ওই খবর পেয়ে দলের কর্মীরা কার্যালয়ে ছুটে যান। সেখানে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পুলিশের বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং ভাঙচুরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পার্টি অফিসে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনাতেই কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে পুলিশ ঢুকেছে এবং বিজেপির স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের অভিযোগ তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, কোনো তথ্য ডকুমেন্ট ছিল না, তাও তারা জোর জবরদস্তি গেট ভেঙে তারা পার্টি অফিসে ঢুকেছে। দেখুন সেই মুহূর্তের ভিডিও। তারপরে আপনাদেরকে পার্টি অফিসে এরকম ভাবে আপনারা পুলিশের ড্রেস পুরো আউট করে চলে আসুন, এগুলো ভালো নয়। আসামি আছে বলে তো আছে। কে বলে আসামি আছে? আমাদের কাছে সাসপেক্ট, আপনারা সাসপেক্ট তাহলে আপনারা ঢুকে যাবেন না। আপনারা কি মানে দেখি আপনারা সার্চিং করতে পারেন? আমরা না, আমরা জানি আইনের আইনটা আমরাও জানি। সার্চিং অর্ডার আছে আমাদের কাছে। আপনারা আপনি এফআইআর 21 টাকায় হয় না। সার্চিং অর্ডার আছে, বডি ওয়ারেন্ট আছে। এখানে আইন লাগে না। তাহলে আপনারা পার্টি অফিসে আপনারা জেলা অফিসে ঢুকে যাচ্ছেন। ওয়ারেন্ট লাগে না। রাত 2টো বাজছে আপনারা জেলা অফিসে ঢুকে আছে কিনা আমরা দেখতে চাইছি না। কতক্ষণ টাইম লাগবে? শুনুন, এফআইআর নাম 21 আছে না আছে জেলা অফিসে দেখতে আমরা তার বাড়িতে যান, রেড করুন। কার বাড়িতে? যা যে কাণ্ডে 21 তার বাড়িতে। তাহলে আপনি জেলা অফিসে কেন রেড করছেন? জেলা অফিসে ইনফরমেশন আছে, কথা না বলা আছে, জেলা অফিসে সেলটা দিচ্ছে কেন ওটা খুলে দাও। যদি না থাকে সেলটা দিয়ে দেবো। জেলা সভাপতি যে আছে আবার ভিতরে ঢুকে দেখা কেন? যদি ভিতরে যদি কিছু আপনাদেরকে কে বললো ভিতরে আছে? আরে তোমাকে সেই জবাব দেবো কেন? তুমি খুলে না, আপনি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পরে পার্টি আরে কিসের সার্চ ওয়ারেন্ট লাগে? এসডিওর কাছে এখন রাত্রেবেলা আপনি সার্চ ওয়ারেন্ট করান। তুমি যাও, তোমার সার্চ ওয়ারেন্ট লাগবে না? আমরাও আইনটা জানি, আমরা আইনের রক্ষক, আমরাও আইন জানি, আমরাও আইন জানি। আইনের রক্ষক যেমন আপনারা। আরে তোমার ওই তুমি বেশি কথা বলো না, তোমার সঙ্গে লিগ্যাল লোক আছে। সেকশন কি আছে আপনার অ্যাডভোকেট সাহেব দেখেছেন? লিগ্যাল লোক কথা বল, লিগ্যাল লোকের সঙ্গে কথা বলো। সার্চ ওয়ারেন্টের নামটা শুনে নিলে হবে? না বাধা দিচ্ছে আপনার মকদ্দমা। আমার পার্টি অফিস আমরা ঢুকতে দেবো না, পার্টি অফিসে ঢুকতে দেবো। আপনাদেরকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে পার্টি অফিসে ঢুকতে। আপনি কথাটা শুনে নেন। আপনার যদি মনে হয় তদন্তে আমরা বাধা দিচ্ছি আমার নামে, আপনারা কেস করে দিবেন। ঠিক আছে, করবেন। পার্টি অফিসে ঢুকুন, পার্টি অফিসে আমরা ভাঙচুর করবো, ঢুকতে দেওয়া হবে না। এটা সেই ভিডিও যেটা আপনারা এতক্ষণ দেখলেন। গভীর রাতে পুলিশের পার্টি অফিসে প্রবেশ এবং সেইটা নিয়ে উত্তাল, এবং তার পরপরই বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রোটেস্ট দেখাতে শুরু করেন থানার সামনে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।